যার হাসি দেখে একসময় হাজার ছেলে ফিদা হতো তিনি হলেন আনিকা কবির শখ। আনিকা কবির শখ বাংলাদেশের 2008-এর দশকের একজন অত্যন্ত স্মার্ট, স্টাইলিস্ট, সুন্দরী অভিনেত্রী। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী এবং মডেল। শখ তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন 2002 সালে। তিনি 2008 সালে রেদওয়ান রনির টিভি সিরিয়াল এফএনএফ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অভিনয়ের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন। আজ শেয়ার করছি শখের সেরা 6টি নাটকের নাম, যা আপনাকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে, আবারও ভালোবাসতে শেখাবে শখকে। 6. গাধা পুত্র। গাধা পুত্র মজায় ভরা এক কমেডি নাটক, যেখানে প্রধান ভূমিকায় আছেন নিলয় আলমগীর ও শখ। গল্পের কেন্দ্রীয় চরিত্র নিলয়, গ্রামের এক সরল সোজা যুবক, যাকে সবাই মজা করে গাধা পুত্র বলে ডাকে। তার অদ্ভুত যুক্তি, বেখেয়ালি কাজকর্ম আর নির্দোষ স্বভাব চারপাশের মানুষকে যেমন হাসায়, তেমনি বিরক্তও করে। শখের প্রাণবন্ত অভিনয় তার চরিত্রে আসে হাস্যরসের বিপরীতে নরম আবেগের ছোঁয়া। 2 জনের মজার কেমিস্ট্রি নাটকটিকে করে তুলেছে আরও উপভোগ্য। হাসি আর সরলতার মিশেলে তৈরি এই গল্প মনে করিয়ে দেয়, নিষ্পাপ মনি আসল সম্পদ, যদিও দুনিয়া তাকে গাধা বলে ডাকে। 5 গল্পটা ভালোবাসার। গল্পটা ভালোবাসার এক নিখাদ প্রেমের গল্প, যেখানে প্রধান চরিত্রে আছেন শামীম হাসান সরকার ও শখ। গল্পে ভালোবাসা আসে অপ্রত্যাশিতভাবে, কিন্তু সময় ও পরিস্থিতি সেই সম্পর্ককে বারবার পরীক্ষার মুখে ফেলে। কখনো কাছাকাছি টেনে আনে, কখনো দূরে ঠেলে দেয় ভুল বোঝাবুঝি ও অহংকার। তবু তাদের হৃদয়ের গভীরে রয়ে যায় একই অনুভূতি, ভালোবাসা। শামীম হাসান সরকারের সংযত কিন্তু আবেগঘন অভিনয় আর শখের প্রাণবন্ত উপস্থিতি গল্পটিকে বাস্তবের মতো করে তোলে। নাটকটি মনে করিয়ে দেয়, সত্যিকারের প্রেম সময়, দূরত্ব বা বাধায় ভাঙে না, বরং প্রতিটি পরীক্ষায় আরও দৃঢ় হয়ে ওঠে। 4 বউ পাগল স্বামী। বউ পাগল স্বামী হাসি, রোমাঞ্চ আর দুষ্টু মুহূর্তে ভরা এক মজার গল্প। নাটকে শামীম হাসান সরকারকে দেখা যায় একেবারে বউ পাগল স্বামীর ভূমিকায়, যার জীবনের কেন্দ্রবিন্দু তার স্ত্রী শখ। প্রতিদিন তিনি নানা অজুহাতে স্ত্রীর মন জেতার চেষ্টা করেন, কখনো চমক, কখনো বাড়াবাড়ি রোমাঞ্চ, আবার কখনো হাস্যকর কাণ্ডকারখানা। এই অতিরিক্ত ভালোবাসা মাঝেমধ্যে অদ্ভুত ও মজার পরিস্থিতি তৈরি করে, যা দর্শকদের মুখে হাসি ফোটায়। শখের প্রাণবন্ত অভিনয় আর শামীম হাসান সরকারের স্বতঃস্ফূর্ততা নাটকটিকে করেছে আরও উপভোগ্য, যেখানে সম্পর্কের মিষ্টি উষ্ণতা ও হালকা কমেডির স্বাদ মিলেমিশে থাকে। 3 ভালোবাসার ভ বুঝে না। ভালোবাসার ভ বুঝে না প্রেম ও ভুল বোঝাবুঝির এক আবেগঘন গল্প। নাটকে আফরান নিশো ও শখকে দেখা যায় প্রেমিক প্রেমিকার ভূমিকায়। তারা জনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার প্রকৃত অর্থ ও অনুভূতি বোঝার ক্ষেত্রে বারবার হোঁচট খায়। সম্পর্কের মাঝে আসে প্রত্যাশা, অহং ও ভুল বোঝাবুঝি, যা ধীরে ধীরে তাদের দূরে ঠেলে দেয়। তবু মনে হয়, অন্তরের গভীরে ভালোবাসা রয়ে গেছে আগের মতোই। নিশোর সংযত অভিনয় আর শখের প্রাণবন্ত উপস্থিতি এই গল্পকে বাস্তবের কাছাকাছি এনে দেয়, যা দর্শককে শেখায়, ভালোবাসা টিকিয়ে রাখতে বোঝাপড়া সবচেয়ে জরুরি। 2 ওয়ান ফাইন ডে। ওয়ান ফাইন ডে একটি সাধারণ দিনের মধ্যেই ঘটে অনন্য কিছু মুহূর্ত, যা নায়ক নিলয় আলমগীর ও নায়িকা শখের জীবনে এনে দেয় উজ্জীবন। তাদের হাসি, ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং একে অপরের প্রতি মমতা গল্পকে করে তোলে রোমান্টিক ও হৃদয়স্পর্শী। নাটকটি দেখায় প্রেম ও বন্ধুত্বের সৌন্দর্য, জীবনের ছোট সুখের মূল্য এবং প্রতিদিনের সাধারণ মুহূর্তের মাঝেও স্মরণীয় মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। নিলয় আলমগীরের সংযত অভিনয় আর শখের প্রাণবন্ত উপস্থিতি নাটকটিকে বাস্তবের মতো করে তোলে, দর্শককে ভেতরের অনুভূতির সঙ্গে সংযুক্ত করে। 1 দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখুন বিপরীত স্বভাবের দুই মানুষের মজার প্রেমকাহিনী। নায়ক শান্ত, ভদ্র ও সোজা সাপটা, নায়িকা সম্পূর্ণ এক্সট্রাভার্ট, বোল্ড ও দুষ্টু স্বভাবের। একদিন নায়িকা নায়ককে একটি চিঠি দিয়ে বলে, এটা প্রেমপত্র। নায়ক ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কার প্রেমপত্র? নায়িকা হেসে বলে, হাদা রাম, গাধার সর্দার, এটা না আমার দেওয়া তোমার জন্য প্রেমপত্র। নায়কের হাত থেকে চিঠি পড়ে যায় ভয়ে। গল্পে অতিরিক্ত মশলা যোগ করেছেন পিয়া বিপাশা, যার উপস্থিতি নাটকটিতে এনে দেয় বাড়তি মজা, নাটকীয়তা ও কিছু চমকপ্রদ পরিস্থিতি। বন্ধুরা, এই ছিল শখের সেরা 6টি নাটকের লিস্ট।
এটি আমার শখের উপর তৈরি করা প্রথম ভিডিও। আপনাদের সাপোর্ট পেলে আরও ভিডিও আসবে। শখের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রিয় তারকারা আরও ভিডিও পেতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।